Hi everyone, welcome back to my channel. Welcome back with another new mini blog. সকাল সকাল বাড়ির গাছ থেকে সমস্ত ফুল তুলে নিয়েছি আর চলে এসেছি ঠাকুরের পুজো করতে। আজকে আমাদের বাড়িতে আছে লক্ষ্মী পুজো। এটা চৈত্র মাসের লক্ষ্মী পুজো, তাই আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে ভোগ রান্নার একটা ব্যাপার আছে। তো আমি ওই জন্য স্কুলও ছুটি নিয়েছি। আর এখানে সোহাগবাবু আলপনা দিতে বসে গেছে। ও আলপনা দিতে ভীষণ ভালোবাসে। মা ঠাম্মিকে দেখে দেখে ও আলপনা দিতে শিখে গেছে। আর ওর আলপনা মানেই হচ্ছে এই দেখো, এই সব অ আ ক খ। তো আমি চলে এসেছি রান্নাঘরে মা লক্ষ্মীর ভোগ রান্নার জন্য। তো আজকে হবে ভাত, ভাজাভুজি আর ইঁচড়ের তরকারি। জেনারেলি খিচুড়ি করা হয়, কিন্তু গরমটা বেশি পড়েছে, সেই জন্য এবছর মা লক্ষ্মীকে অন্নভোগই দেওয়া হচ্ছে, মানে ভাতভোগই করে দেওয়া হচ্ছে। তো এখন পুরো দমে ভোগের কাজকর্ম চলছে। আর এই দেখো, এখানে ঠাকুর ঘরে লক্ষ্মী পাতা হয়ে গেছে। মা ফল সাজিয়ে নৈবেদ্য দিয়ে পুজো করেছে, পরে ভোগটা নিবেদন হবে। তো রান্না এখন ফুল দমে চলছে। আর এই সময় অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে, তো মাঝখানে একটা টি ব্রেক তো নিতেই হবে। আর এই যে এখন চা খাচ্ছি, এই যে আমার শাশুড়ি মা বসে আছে, তখন থেকে বলছি তাকাও তাকাও, তাকাচ্ছেই না। তো যাই হোক, ভোগ রেডি হয়ে গেছে, পাথরের থালায় সাজিয়েও দেওয়া হয়ে গেছে। ভাজা ভুজি, ডাল, এঁচড়ের তরকারি, চাটনি। আর এখানে ভোগটা নিবেদন করছে পিসেমশাই। আর তারপর ভোগ নিবেদন করার পর সোহাগবাবুকে পাথরের থালাতেই দিতে হবে খাবার, মানে এটা ওর চাই। তো ওকে মানে এটাই ভালো লাগছে যে মা লক্ষ্মীর প্রসাদটা ও খেতে পাচ্ছে, আর ভীষণ পছন্দও করে এটা খেতে। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।